আমরা যুক্ত হব ঢাকার মতিঝিলে, সেখানে আছেন সহকর্মী মাঝহার। মাঝহার, আপনি ঢাকার মতিঝিলে আছেন, এছাড়াও সকাল থেকে অবশ্যই বিভিন্ন পেট্রোল পাম্প আপনি ঘুরেছেন। পাম্পগুলোতে আপনি আজকে কি পরিস্থিতি দেখছেন? তেল সংকট এখনো আছে কিনা, সবাই তেল ঠিকভাবে পাচ্ছে কিনা জানাবেন। আয়শা, রাজধানীর তেলের পাম্পগুলোতে তেলের লরি প্রবেশ করতে শুরু করেছে এবং যারা তেলের পাম্পের মালিক রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে সকাল 10টার মধ্যে আসলে রাজধানীর বিভিন্ন তেলের পাম্পে তেলের লরি প্রবেশ শুরু করে এবং আমরা দেখেছি যে এই পাম্পে, মতিঝিলের এই তেলের পাম্পটিতে মূলত সকাল 10টা থেকেই কিন্তু তেল দেওয়া শুরু হয়েছে এবং আরও বেশ কয়েকটা পাম্পে আমরা খবর নিয়েছি যে তারা জানিয়েছেন যে কোনো কোনো পাম্পে দুটোর মধ্যে পৌঁছাবে তেলের লরি, আবার কোনো কোনো পাম্পে, অর্থাৎ রাজধানীর আশপাশের জেলাগুলোতে যেই সমস্ত জায়গাতে ডিপোগুলো থেকে তেলের যে লরি ছেড়ে আসে সেখানে আসলে সিরিয়ালে যে গাড়িগুলো আগে থাকতে পারে তারা কিন্তু রাজধানীতে আগে প্রবেশ করে এবং সিরিয়ালে যে গাড়িগুলো পরে থাকে এবং তারা কিন্তু একটু দেরিতে এসে এবং বিকেল নাগাদ, দুপুর করে বিকেল নাগাদ তারা রাজধানী তেলের পাম্পগুলোতে লরি নিয়ে আসে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই তেলের পাম্পের মতো সকাল থেকেই তেল দেওয়া হচ্ছে। 500 টাকা করে এখানে তেল সরবরাহ করা হচ্ছে এবং মূলত এখানে একটা নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে যে বাইকের যদি নাম্বার প্লেট, মোটর সাইকেলের যারা আরোহী রয়েছেন তাদের হেলমেট এবং লাইসেন্স যদি নিশ্চিত না থাকে তাহলে তেল দেওয়া হবে না। অপরদিকে আজকে কিন্তু যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা বাংলাদেশের তেলের পাম্পগুলোতে ট্যাগ অফিসার যারা তেলের পাম্পকে তদারকি করবেন এবং মন্ত্রণালয়ের সঙ্গে একটা সমন্বয় করবেন যে ঠিকঠাক মতো তেল দেওয়া সরবরাহ হচ্ছে কিনা বা কেউ মজুত করছে কিনা, এই সমস্ত ব্যাপারে আসলে তদারকির জন্য কিন্তু একজন করে নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা কিন্তু তেলের পাম্পের মালিকের সঙ্গে কথা বলবো এই পাম্পে যিনি তেল দিচ্ছেন সকাল থেকে, ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে সার্বিক অবস্থাটা কি, আপনি কি তেল ঠিকমতো দিতে পারছেন? সার্বিক পরিস্থিতি খুব খারাপ। আমাদের লাগে 40,000 লিটার, আমরা পাচ্ছি হলো 9,000 অকটিন পাইছি সকালে, আর 4,500 ডিজেল পাইছি। তো এই পরিস্থিতি খুব খারাপ। আর গভর্নমেন্ট দিতেছে তো প্রতিদিন অল্প অল্প করে চালাচ্ছে, সবাই অল্প অল্প করে নিয়ে সবার গাড়ি চলুক, কিন্তু আমরা বললো একটা গাড়িতে প্রাইভেট কারে 1.5 লিটার তেল লাগবে, সেই গাড়িটা এনে ভিতরে ঢুকাই দেয়। গভর্নমেন্টের টাকা দিবে কেমনে? আপনার তেল শেষ হোক তারপর আপনি তেল নেন। গভর্নমেন্ট বলতেছে তেল দিচ্ছে। আমি প্রতিদিন তেল পাচ্ছি ভাই 9,000, 4,500। আলহামদুলিল্লাহ, এটি যতক্ষণ থাকে এতক্ষণ আমি চালাচ্ছি, সুন্দর চলছে। এমনিতে পাম্পের আসলে যে তেল বাড়তি নেওয়ার যে প্রবণতা সেটা কিভাবে সামাল? না, বাড়তি নেওয়ার তো কোনো নাই, বাড়তি তো আমি দিতে পারবো না, বাড়তি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যার যতটুকু দরকার ওই পরিমাণ তো দিতে পারতেছি না। প্রাইভেট কারে দিচ্ছি হলো 1200 টাকার, আর বাইকে দিচ্ছি 500 টাকার। কতক্ষণ থাকে আপনার তেল? আমার তেল প্রায় 5 থেকে 7 ঘন্টা থাকে, এতক্ষণ আমি দিতে পারি। আর ডিজেল তো আছে, যেটা ওই যে ইন্ডাস্ট্রিজ গাড়ি, বড় বড় বাস, এটা তো অলওয়েজভাবে নিচ্ছে, এর তো কোনো অসুবিধা নেই। এই তেলের পাম্পের মালিক তিনি আসলে বলছিলেন যে তার পাম্পে তেল আসার পরে তিনি 6-7 ঘন্টা পর্যন্ত তেল সরবরাহ করতে পারেন এবং যেখানে কিছুটা তাদের যাতে তেল সরবরাহ স্বাভাবিক থাকে সেখানে তারা কিছুটা 500 টাকা এবং 1,000-1,200 টাকা করে প্রাইভেট কারে এবং 500 টাকা বাইকে তারা তেল দিচ্ছেন। তবে তারা বলছেন যে অনেকেই আসলে ট্যাঙ্কিতে তেল থাকার পরেও তারা তেল নেওয়ার জন্য আসছেন। সেই জায়গা থেকে পাম্প মালিকদের আহ্বান যে অতিরিক্ত চাপ তাদের সামাল দিতে হয়, সেটা যেন আসলে বাইকাররা বা গাড়িরা যেন না করেন, আসলে তেল থাকতেও যাতে ভিড় না করেন সেই আহ্বান কিন্তু তারা। মাঝহার, আপনাকে ধন্যবাদ। আমরা ইতোমধ্যে আমাদের সাথে এবার যুক্ত হবেন সহকর্মী নুরুল আহাদ অনেক, তিনি যুক্ত হবেন বরগুনা থেকে। তার কাছেও একই প্রশ্ন। অনেক, আপনি তো বরগুনার যে পাম্প স্টেশনগুলো আছে সেখানে আছেন। আমরা দেখছিলাম ঢাকায় চাহিদার তুলনায় অনেক কম সরবরাহ হচ্ছে পাম্পগুলোতে জ্বালানি তেল। বরগুনার কি পরিস্থিতি জানাবেন? ধন্যবাদ আয়েশা আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বরগুনার সদর উপজেলার SNP ফিলিং স্টেশন নামক স্টেশনে, যেখানে গত 12 ঘন্টায় কিন্তু 10,000 ডিজেল এবং 8,000 পেট্রোল ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং এখন মাত্র 3,000 অকটেন রয়েছে, যেটি মানে নেয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইন ধরেছে মোটর বাইক সহ বিভিন্ন যানবাহন। এবং আমরা যেটুকু একটি দুঃখের সাথে জানতেই চাই যে আমরা এই স্টেশন যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে ডিপো থেকে কিন্তু আর এই সপ্তাহে তেল দেওয়ার মতো কোনো
সুযোগ কিন্তু তারা পাচ্ছেন না বলেই তারা আমাদের কাছে তারা বলছেন যে তারা ইতিমধ্যেই তাদের যে গাড়িগুলো আছে, যে তেল সংগ্রহের গাড়ি, সেগুলো ডিপো গুলোতে পাঠিয়েছেন এবং সেখান থেকে তারা এখন পর্যন্ত তেল সংগ্রহ করতে পারেননি। তার মানে আমরা বলতে পারি যে বরগুনাতে আজকে থেকে এই 3000 লিটার অকটেন শেষ হওয়ার পর থেকে কিন্তু আর কোনো জ্বালানি আসলে কোনো ফিলিং স্টেশনগুলোতে থাকবে না। আরেকটি দুঃখের বিষয় জানাই, এই মুহূর্তে কিন্তু ডিজেল সংকটের কারণে বরগুনায় কিন্তু কৃষিজ যে উৎপাদন আছে এগুলো কিন্তু বাধার মধ্যে পড়েছে এবং আপনি জানবেন যে বরগুনার কিন্তু তরমুজ উৎপাদনে খুব বড় একটি এলাকা কৃষি ক্ষেত্রে, সেইটিও কিন্তু এখন সেই বাধার মুখে পড়েছে। আপনি দেখছেন যে এখানে কিন্তু ট্রাক থেকে শুরু করে বাসগুলো এসে ডিজেল সংকটের জন্য কিন্তু এক প্রকার বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং এছাড়াও আমরা দেখেছি যে অন্যান্য যেসব যানবাহন আছে তারাও কিন্তু দূর দূরান্ত যেভাবে পারছেন ফেলে রেখে চলে যাচ্ছেন, কারণ এখন পর্যন্ত বরগুনাতে কিন্তু সেই তেলটি নেই। আমরা কথা বলেছিলাম যে বরগুনার যে জেলা প্রশাসন আছে, জেলা প্রশাসনের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন তারা এই যে সংকট চলছে, বৈশ্বিক সংকট, এগুলো উত্তোলনের জন্য কিন্তু তারা ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছেন এবং তারাও যোগাযোগ করছেন যারা ডিপো কর্তৃপক্ষ আছে তাদের সাথে। তারা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আসলে এই বরগুনার এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। আমার কাছে এই ছিল বরগুনা থেকে সবশেষ। অনেক আপনাকে ধন্যবাদ।